বন্ধুরা, আজকে যে রেসিপিটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে চিনি দিয়ে নারকেল নাড়ু। তো এই রেসিপিটি খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে তৈরি করা হয়। তো তার জন্য প্রথমে আমি এখানে 2টি নারকেলকে কুড়ে নিয়েছি এবং কোড়ার পর 2টি নারকেলের এখানে 2 বাটির মতো হয়েছে। তো এর জন্য 2 বাটি নারকেল যেহেতু হয়েছে, তো তার অর্ধেক এখানে আমি চিনি দেবো, তাহলে এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। তো আপনারা যতটুকু নারকেল নেবেন তার অর্ধেক কিন্তু আপনাদেরকে চিনি দিতে হবে। তো এখানে চিনিটা আগে দিয়ে দিলাম, তাহলে এখানে খুব কম সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যাবে। তো তারপরে চিনিটি এই নারকেলের সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নেব এবং তারপর এটি কড়াইয়ের মধ্যে দেব। তো আগে এই চিনিটি এবং এই নারকেলটি ভালো করে মিশিয়ে নিই। তো এখানে চিনি এবং নারকেলগুলি ভালো করে মেশানো হয়ে গেছে। তো এরপর এগুলি কড়াই দিয়ে ভেজে নেব। তো এখানে কড়াই চাপানো হয়ে গেছে এবং এখানে গ্যাসের আঁচটি কম করে রাখবো। তো এরপর কড়াইটি গরম হওয়ার পরে কড়াইয়ের মধ্যে যে চিনি এবং নারকেলগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলি এর মধ্যে ঢেলে দেবো এবং এটিকে কম আঁচে ভাজতে থাকবো এবং এটিকে সবসময় নাড়তে থাকবো, যেমন না এটি নিচে লেগে যায়, কারণ লেগে গেলে এটি কালো কালো হয়ে যাবে। তো এরপরে এই লো আছে মানে কম আছে এটিকে ভাজতে থাকবো এবং সবসময় নাড়তে থাকবো এবং একটু ভাজার পর এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 3-4টে এলাচকে একটু হালকা বেটে রেখেছিলাম গুঁড়ো করে, তো সেটি এর মধ্যে দিয়ে দেবো। তো এরকম এটি সবসময় লাড়তে থাকবেন, যেমন না এটি নিচে লেগে যায়। তো এখানে আমি এই এলাচের গুঁড়োগুলো এর মধ্যে আগে দিয়ে দিই এবং তারপর এটি নাড়তে থাকবো এবং কিছুক্ষণ পরই এর থেকে চিনিগুলো গলে যাবে এবং জলের মতো বেরিয়ে আসবে এবং জলটি এখানে শুকোতে হবে এবং তারপর এটি চিটচিট ভাব আসবে এবং তাহলে এখানে নারকেল লাড়ু তৈরি হয়ে যাবে। তো এখানে এটিকে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটি জল বেরোচ্ছে এবং জলটি যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটিকে এরকমভাবে নাড়তে থাকবো এবং এটি নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে। তো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, এটি সবসময় নাড়তে থাকবেন। তো দেখুন একটু এখানে ভাজার পর এর থেকে দেখুন জলের মতো মানে চিনিটি গলে এসেছে এবং জলের মতো হয়ে গেছে। তো এটিকে এবারে জলটি শুকনো করলেই আমাদের মিষ্টি এখানে রেডি হয়ে যাবে এবং এটি জলটি শুকনো হলে এটি চিটচিট হয়ে যাবে এবং তাহলে এটি তৈরি হয়ে যাবে। তো এখানে এটিতে চিটচিট ভাব চলে এসেছে এবং এখানে দেখুন জলটি শুকিয়ে গেছে। তো এখানে এটি রেডি হয়ে গেছে। তো এটি এরপর একটি পাত্রে ঢেলে নেব এবং এখানে নাড়ু পাকাতে শুরু করব। তো এখানে এটিকে একটি পাত্রে ঢেলে নিয়েছি এবং এরপর এটিতে আমি নাড়ুর মতো করে এগুলিকে পাকিয়ে নেব একটি একটি করে। তো আপনারাও এটি এরকম করে পাত্রে ঢেলে নেবেন, একটু ঠান্ডা হতে দেবেন এবং তারপর এগুলি নাড়ুর মতো করে পাকিয়ে নেবেন এবং এটি পাকানো হলে এখানে আমাদের নারকেল নাড়ু তৈরি হয়ে যাবে। তো এরকমভাবে এখানে একটু একটু করে নেব এবং এখানে গোল গোল করে নারকেল নাড়ুর মতো এখানে পাকিয়ে নেব। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।